সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই অবসরের ঘোষণা দেন তিনি। তার সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বিসিবি। সেখানে পরিবার নিয়ে উপস্থিত হন ৩৬ বছর বয়সী এ ডানহাতি পেসার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরে বাংলায় তাকে সম্মাননা দেয় বিসিবি। উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল সহ বেশ কয়েকজন সদস্য। বিদায়ী সংবর্ধনার সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন রুবেল। সেই মুহূর্তে তার বাবা মা ও প্রখ্যাত কোচ সারোয়ার ইমরান এই তিন ব্যক্তিকে বিশেষভাবে স্মরণ করেন তিনি। রুবেল বলেন, একটা মানুষের কথা না বললেই নয়, যিনি পেসার হান্ট থেকে নিয়ে এসে আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন। প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার, স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। স্যারের ভবিষ্যতের জন্য শুভকামনা এবং ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শুধু তাই নয়, স্কুল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সব কোচ, ফিজিও, এমনকি গ্রাউন্ডসম্যান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি এবং বাবা মায়ের স্মৃতিচারণ করে রুবেল ধন্যবাদ জানান সমর্থকদেরও। তিনি বলেন, আজ এখানে দাঁড়াতে পেরেছি দুজন মানুষের জন্য, আমার বাবা মা। আমি আজ তাদের খুব মিস করছি। আমার বন্ধু বান্ধব যারা আমার বিপদে খারাপ সময়ে পাশে ছিল, মিডিয়া কর্মী যারা আমাকে উৎসাহ জুগিয়েছেন, আমার ভক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার শেষ জীবন পর্যন্ত এইভাবে পাশে থাকবেন, অনুরোধ থাকবে। সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশের হয়ে তিনি খেলেছেন ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-২০। শেষ মুহূর্তে রুবেলের একটাই বার্তা, আপনারা পাশে থাকবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।